নমস্কার বন্ধুরা, সামন্ত কিচেনের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু একদম নতুনভাবে সুজির লুচি। আলুর দমের সাথে খেতে সুন্দর তো হয়ই, তাছাড়া এগুলো এমনিও খাওয়া হয়ে যাবে যদি এইভাবে বানিয়ে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একঘেয়ে আটা ময়দার লুচি বারবার না বানিয়ে এই সুজির লুচির রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন চলুন শুরু করছি আজকের রেসিপি। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 টিস্পুন রিফাইন্ড তেল। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তেলের পরিবর্তে। তারপর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ সুজি, ওজনে 150 গ্রাম পরিমাণ হবে। সুজিটাকে গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো, মানে হালকা একটু রোস্ট করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তবে খেয়াল রাখবেন সুজির মধ্যে যেন কোনো কালার না চলে আসে। প্রায় 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়ে এখানে ডো তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা ডবল হতে হবে, যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক তার ডবল জল দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, কোনো রকম দলা পেকে না যায়। সুজির সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বা স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 টিস্পুন উঁচু করে চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়েও ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করতে পারেন যদি অপছন্দ করেন। নুন চিনিটাকেও ভালো করে মিশাতে থাকবো গ্যাসের ফ্লেম লোতে রেখেই। আর 3 থেকে 4 মিনিটের মধ্যেই সুজিটা একটা ডোয়ের আকারে চলে আসবে। যখন কড়া থেকে সুজিটা ভালো করে ছেড়ে আসবে সে সময় আমাদের গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 7-8 মিনিটের জন্য, যাতে সুজিটা ভেতরে ভালো করে ফুলতে থাকে। 7-8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর সুজিটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। সুজিটা এখনও বেশ গরম রয়েছে, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় সেজন্য একটু হাতে করে চারিদিকে থালার মধ্যে স্প্রেড করে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতার কুচি আর একটা শুকনো লঙ্কাকে বিচিগুলো ফেলে দিয়ে কুচি কুচি করে কুচিয়ে রেখেছিলাম। এটা যাতে লুচিগুলো দেখতে সুন্দর হয় সেজন্য এগুলো অ্যাড করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এতে করে সুজিগুলো দারুণ সুস্বাদু খেতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো ময়দা। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর যদি মনে হয় আরও ময়দার প্রয়োজন রয়েছে পরে আবারও ব্যবহার করব। তবে ডো তৈরি করার সময় জলের রেশোটা ঠিক রাখবেন, না হলে আরও বেশি পরিমাণে ময়দা অ্যাড করতে হতে পারে। আমার এখানে আরও একটু ময়দার প্রয়োজন রয়েছে, ডোটা এখনও বেশ চিটচিটে ভাব আছে, সেজন্য আবারও আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ময়দা। আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব যতক্ষণ পর্যন্ত ডোটা মসৃণ না হয়ে যাচ্ছে। দেখুন ডোটা আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে, এখানে আর কোনো রকম ময়দার প্রয়োজন নেই। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো রিফাইন্ড তেল। তেলটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো স্মুথে নিচ্ছি, যাতে ডোটা খুবই সুন্দর একদম চিকনা মসৃণ হয়ে যায়। ডোটা এখন লুচি তৈরি করার জন্য রেডি, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন লুচি তৈরির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তবে লেচিগুলো একটু বড় করে কাটতে হবে ময়দার লুচির তুলনায়, যেহেতু আমাদের ময়দার লুচির তুলনায় একটু মোটা করে বেলতেও হবে, না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না। এখন হাতের তালুর মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে সমান করে নিচ্ছি আর একইভাবে সমস্ত লেচিগুলো সমান করে নিয়েছি। এখন বেলে নেব। বেলার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি অল্প পরিমাণে রিফাইন্ড তেল, আর লেচির মধ্যে তেল লাগিয়ে নর্মালি যেরকম লুচি বেলে থাকি সেরকম করে বেলে নিতে হবে, তবে খুবই হালকা হাতে বেলতে হবে। তবে আপনারা গুঁড়ো ময়দা দিয়েও বেলতে পারেন, তাতে করে কিন্তু ভাজার সময় তেলটা নষ্ট হয়ে যায়। খুবই হালকা হাতে দেখুন আমি বেলে নিয়েছি, আর একটু মোটা অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু ফুলবে না। কিছু লুচি বেলে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হলেই একটা লুচি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর লুচিটা যখন ওপর দিকে উঠে আসবে, মানে তেল থেকে উপর দিকে ভেসে আসবে, ওই সময় ছান্তা দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি, যাতে করে লুচিটা খুব তাড়াতাড়ি ফুলে যায়। দেখুন লুচিটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। এখন 30 সেকেন্ডের মতো একদিকটা ভেজে নিয়ে উল্টে দিলাম অপর দিকটা ভেজে নেওয়ার জন্য। তারপর লুচিটাকে 2 দিক হালকা সোনালি কালার করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি, আর এইভাবেই বাকি সব লুচিগুলোকে ভেজে নেব। তো এই ছিল আমার আজকে সুজির লুচির রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।